তাসকিন আহমেদ আজ ক্যারিয়ারের সেরা ও টি-20 ইতিহাসের তৃতীয় সেরা বোলিং করেছেন। তারপরও অন্যদের বোলিং ব্যর্থতায় দুর্বার রাজশাহীর বিপক্ষে 174 রানের লড়াকু পুঁজি করেছিল ঢাকা ক্যাপিটালস। তবে এনামুল হক বিজয় ও রায়ান বার্লের দুর্দান্ত অর্ধশতকে তাসকিনের রেকর্ডময় দিন জয় দিয়ে রাঙালো রাজশাহী। 175 রানের লক্ষ্যে রাজশাহী জয় পেয়েছে 11 বল ও 7 উইকেট হাতে রেখে। দলের জয়ের পথে অধিনায়ক এনামুল হক বিজয় 43 বলে 73 ও রায়ান বার্ল 33 বলে 55 রানে অপরাজিত ছিলেন। দুইজন সমান 3টি করে ছক্কা হাঁকান। বিজয় 9টি ও বার্ল 5টি চার আদায় করেন। জয়ের লক্ষ্যে অবশ্য শুরুতে ধাক্কা খেয়েছিল রাজশাহী। 31 রানের মধ্যে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলমকে হারিয়ে বসে দলটি। তৃতীয় উইকেটে বিজয় ইয়াসির রাব্বিকে নিয়ে জুটি গড়লেও সেটি ছিল ধীরগতির। 10ম ওভারের প্রথম বলে পিচ বলে 22 রান করে আউট হন রাব্বি। প্রথম 10 ওভারে রাজশাহীর সংগ্রহ 77 রান, শেষ 60 বলে দরকার 98 রান। বিশাল এই রানকে সহজ বানান বিজয় ও বার্ল। অপরাজিত 106 রানের জুটি গড়েন এই দুইজন। এর আগে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের পরেও শাহাদাত হোসেন দীপুর অর্ধশতক ও স্টিফেন ইস্কানুজির দৃঢ়তায় 20 ওভারে 9 উইকেট হারিয়ে 174 রান করে ঢাকা। প্রথমে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ঢাকা, তবে তাসকিনের তোপে শুরুতে লিটন দাস তানজিদ তামিমকে হারায় রাজধানীর দলটি। তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়েন ইস্কানুজি ও শাহাদাত হোসেন দীপু। দুজনে মিলে 45 বলে গড়েন 79 রানের জুটি। 93 রানের মাথায় ইস্কানুজি 29 বলে 46 রান করে ফিরলে এই জুটি ভাঙে। দীপু শুরুতে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করলেও শেষের দিকে রান তোলার গতি কমে যায়। 41 বলে 50 রান করে তাসকিনের বলেই রায়ান বার্লকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ঢাকা 174 রানের বড় পুঁজি পায়। অধিনায়ক থিসারা পেরেরা 9 বলে 21 ও শুভম রঞ্জন 13 বলে 24 রান করেন। শেষ ওভারে 3 উইকেট সহ ইনিংসে 7 উইকেট নিয়েছেন তাসকিন। নিজের কোটার 4 ওভার পূরণ করে মাত্র 19 রান দিয়েছেন এই ডানহাতি পেসার। টি-20তে তো বটেই, সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই এটি তাসকিনের ক্যারিয়ারের সেরা বোলিং। রাজশাহীর হয়ে তাসকিনের 7 উইকেট ছাড়া বাকি 2 উইকেট নেন আফসার মুরাদ ও মোহাম্মদ শেখ। তবে 2 ওভার করে বল করে দুজনেই ইকোনমি 10-এর উপরে। 4 ওভারে 45 রান দিয়ে বেশ খরচে ছিলেন একসময় বাংলাদেশের দলে খেলা পেসার শফিউল ইসলাম।